নমস্কার, আমি দেবদাস আর আপনারা শুনছেন কলিকাতা দর্পণ। কলকাতার কিছু অজানা ইতিহাস অচেনা বইয়ের পাতা থেকে আপনার জন্য স্পেশাল করে সংগ্রহ করে নিয়ে আসা। মোহনবাগান ভিলা। মোহনবাগান ভিলা ছিল একটা চোখ ধাঁধানো বিরাট মর্মর প্রসাদ। আগাগোড়া সাদা মার্বেল পাথরের তৈরি, চারিদিকে প্রকাণ্ড মাঠ, তার ভেতরে কয়েকটা পুকুর। এই ভিলা তৈরি করেছিলেন কীর্তি মিত্র। প্রথম যুগে যে কজন বাঙালি নতুন পাটে ব্যবসা করে বড়লোক হন, কীর্তি মিত্র তাদের মধ্যে একজন। এর এক পুত্র ছিল, নাম প্রিয়নাথ মিত্র। পি মিত্র বলেই বেশি পরিচিত ছিলেন। পি মিত্র বাগবাজারে রাজা রাজবল্লভ স্ট্রিটে এক বিরাট তেতলা বাড়ি তৈরি করেন, নাম দেন অ্যাশক্রফট হল। প্যারিচরণ সরকারের কনিষ্ঠ পুত্র শৈলেন্দ্রনাথ সরকারের হাই স্কুল প্রথমে এই বাড়িতে আরম্ভ হয়। বরানগরের উত্তরে আলমবাজারের দিকে গোপাললাল ঠাকুরের রোডের উপর ডান হাতে একটা খুব উঁচু পাঁচিল ঘেরা বিরাট বাগান বাড়ি ছিল। এখন সেই বাগান বাড়ি আর নেই, ভেঙে ফেলা হয়েছে। সেই জায়গায় অনেক ঘরবাড়ি উঠে গেছে। এটা ছিল এই পি মিত্রের বাগান বাড়ি। অনেকে কিন্তু ভুল করে এই পি মিত্রকে অনুশীলন সমিতির প্রথম সভাপতি পি মিত্র বলে ধরে নিয়েছেন। অনুশীলন সমিতির পি মিত্রের নাম ছিল প্রমথনাথ মিত্র। তিনি নৈহাটির মিত্র। নৈহাটির মিত্রপাড়ায় তার বাড়ি আছে। কীর্তি মিত্রের পুত্র প্রিয়নাথ মিত্র অসাধারণ স্বাস্থ্যবান ও বলবান ছিলেন। শেষকালে সব কিছু হারিয়ে অত্যন্ত দিনহীন অবস্থায় নয়নচাঁদ দত্ত স্ট্রিটের একটা বাড়িতে থাকতেন, এলাহাবাদের চারু মিত্রের বাড়ির একদমই কাছাকাছি। মোহনবাগান ভিলার চারিদিকে উঁচু দেওয়াল ছিল। এই ভিলার উত্তর সীমায় বর্তমানে ফারিয়াপুকুর স্ট্রিট, পূর্বে আপার সার্কুলার রোড, পশ্চিমে বর্তমান কীর্তিমিত্র লেন এবং দক্ষিণ সীমানা বর্তমানে মোহনবাগান লেন। এই পরিধি থেকেই বুঝতে পারা যাবে মোহনবাগান ভিলা কতটা বড় ছিল। দুঃখের কথা, কীর্তি মিত্র এই নতুন তৈরি বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান করার অল্পদিন পরেই মারা যান। ভিলার মালিক হন তার পুত্র প্রিয়নাথ মিত্র। এই মোহনবাগান ভিলার নাম থেকে মোহনবাগান স্পোর্টিং ক্লাবের নাম হয়েছে, কেননা এই ক্লাবের খেলা আরম্ভ হয় মোহনবাগান ভিলার বিস্তীর্ণ মাঠে। মাঠের যে দিকটায় খেলা হতো সেটা ছিল ফারিয়াপুকুর স্ট্রিট এবং আপার সার্কুলার রোডের মোড়ে। ভিলা বা বাড়ির ভেতর অনেকগুলো মার্বেল পাথরের উঠোন ছিল। মোহনবাগানের ক্লাবের সেই সব সদস্য যারা স্কেটিং করতে ভালোবাসতেন, তারা সেই সব উঠোনে স্কেটিং করতেন। বাড়িটা এতটাই বড় ছিল যে ক্লাবের সদস্যরা বাড়ির ভেতর ঢুকতে সাহস করত না, পথ হারিয়ে যাবার ভয়। মোহনবাগান ভিলার মাঠে মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয় 1889 সালে। কীর্তি মিত্র মারা গেছেন। প্রিয়নাথ মিত্র তখন মোহনবাগান ভিলার মালিক। তিনিই ছিলেন এই ক্লাবের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক। তার সঙ্গে আরেকজন ছিলেন, তিনি ব্যারিস্টার এইচ.ডি. অর্থাৎ হরিদাস বোস। পি মিত্র ক্লাবের 11 জন খেলোয়াড়ের জন্য র্যাকিংয়ের বাড়ি থেকে পোশাক তৈরি করিয়ে দেন। পি মিত্র মোহনবাগান ভিলা বিক্রি করে দিতে চান। তখন নিমাই বোসের অফিসে ভূপেন বোস বেরোন। নিমাই বোস, ভূপেন বোস ও আরেকজন, এই তিনজন মিলে মাত্র 1.5 লক্ষ টাকায় মোহনবাগান ভিলা কিনে নেন 1890 সালে। সেই সালেই কলকাতায় ত্রিবেণী পার্কে কংগ্রেস হয়। বাংলার বাইরে যেসব কংগ্রেস প্রতিনিধি এসেছিলেন তাদের রাখা হয়েছিল মোহনবাগান ভিলায়। পরের বছর অর্থাৎ 1891 সালে এই বাড়ি ভেঙে ফেলা হয়। সেই জায়গায় এখন অনেকগুলো থাকবার বাড়ি হয়েছে। মোহনবাগান মাঠের পর মোহনবাগান ক্লাব খেলত শ্যামপুকুরের একটা ছোট্ট মাঠে, নাম ধোপা পুকুরের মাঠ। কেউ কেউ বলেছেন মোহনবাগান ভিলা ভাঙা হয়ে যাবার পর মোহনবাগান ক্লাব শ্যাম স্কোয়ারে 10 বছর খেলেছিল। সে কথা ঠিক নয়, কারণ তখনও শ্যাম স্কোয়ার তৈরি হয়নি। সেখানে তখন কলুপুকুর ছিল। 1902 কিংবা 3 সালে প্রধানত আনন্দকৃষ্ণ বসুর ভাই যোগেন্দ্রকৃষ্ণ বসুর চেষ্টায় ওই স্কোয়ার হয়। আবার কেউ কেউ বলেছেন মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয় ভূপেন বোসের বাড়িতেই। সেটা যে ঠিক নয় তা ক্লাবের নামটাই প্রমাণ করেছে।